অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আই হোপ সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 24th মে, ফ্রাইডে, আর ঘড়িতে এখন বাজে 11:05। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আরেকজনে হাসি দেখো, মানে আমি ভিডিও করলেও ভীষণ হাসি, তাই না বাবা? হে, তো আজকে একটা স্পেশাল দিন, তোরসার বার্থডে। হ্যাঁ, তোরসার বার্থডে, আর তাই জন্য কাকিমুনি লুচি করছে সকালে ব্রেকফাস্টে। তো আমাকে বললো যেতে। তো চলো দেখে নিই আজকে কি কি রান্না করলাম। আজকে করেছি হচ্ছে ট্যাংরা মাছের ঝোল বেগুন দিয়ে। ঝোল মানে একদম পাতলা ঝোল না, জানো ট্যাংরা মাছের ঝোলটা একটু কেমন মাখা মাখা ধরনের হয়, সেরকম মানে মাখাও বলবো না, ঠিক একটু ঘন টাইপের ঝোলটা। তো এই ট্যাংরাটা হচ্ছে মনে হয় বাতাসি ট্যাংরা বলে, একটু বড় সাইজের। এই ট্যাংরা মাছের মানে আরেকটা যে ট্যাংরা মাছ হয় তার থেকে একটু ডিফারেন্ট স্বাদটা, বেশ ভালো লাগে আমার এই ট্যাংরা মাছটা। তো মাছগুলো আগে ভেজে নিলাম ভালো করে, আর ওদিকে তো একটু চা বসিয়েছি বাবির জন্য। আর মাছটা একটু ঢাকা দিয়েই ভাজি, এখন আমার ভীষণ ভয় লাগে কখন ছিটে এসে আমার মুখে পড়বে, আরও 4-5টা দাগ হয়ে যাবে। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর বেগুনগুলো দেখো মাছের মতনই আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, মানে যেরকম মাছের সাইজ হয় সেভাবেই মাছের আলুগুলো বা সবজিগুলো সেভাবে কাটলে কিন্তু বেশ ভালো লাগে। আর পেঁয়াজ রসুন কিছু দিইনি, আজকে মাছের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আদা লঙ্কা বাটা দিলাম। আর এটা মাছে মাখানো যে নুন হলুদটা ছিল সেটা, আর তার মধ্যে দিয়েছি জিরে ধনে হলুদ গুঁড়ো আর কয়েকটু টমেটো বাটা না সরি, টমেটো টুকরো করে দিয়েছি। তো মশলাটা ভালোভাবে কষে গেলে বেগুনটা আলাদা করে ভেজে নিয়েছি। আমি মশলার সাথে বেগুনটা কষাই না, কারণ এতে বেগুনগুলো পুরো গলে ঘ্যাট হয়ে যায়। অনেকে পারে, আমি সেভাবে পারি না। তো দেখো ঝোলের টেক্সচারটা ঠিক এরকম হয়েছে। আর ওপরে বললাম আজকে লুচি খেতে, মানে লুচির নেমন্তন্ন ছিল আমার, লুচি খেতে চলে গেছিলাম। আর আজকে কিন্তু রান্না বলতে ওই মাছের ঝোলই করেছি, আর এক্সট্রা করে কিচ্ছু রান্না করিনি। কালকের একটা ডিমের কষা ছিল আমার জন্য, সেই দিয়েই দেখো দুপুরে লাঞ্চ করে নিচ্ছি, একটা মাছ আর ডিমের কষা। কাকিমুনি আবার ওপর থেকে দিয়েছিল হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি আর হচ্ছে চিংড়ি মাছের ভাপা, এইটা দিয়ে গেছিলো। আর এখন বিকেলবেলা আমি একটা পড়ানো শেষ করে সামনের একটা স্টেশনারি শপ থেকে তোরসার জন্য একটা গিফট কিনে নিচ্ছিলাম। ও বলেছিল যে পেন, মানে পেন হোল্ডার বা পেন স্ট্যান্ড যেটা, সেইগুলো দিতে, কিন্তু আমার সেরকমটা পছন্দ হলো না, এরকম ছিল এগুলো। আমি একটু ডিফারেন্ট চাইছিলাম, মানে সেরকম পেলাম না বলে এই ব্রাশ পেনগুলো ওর জন্য নিয়ে নিলাম। তো এই সমস্ত জিনিসগুলো ওর খুব কাজে লাগে, ও করতে পছন্দ করে, অনেক ক্রাফট বানায় ঘরে বসে বসে, তাই এরকম একটা পেন নিয়ে নিলাম। আর এখন মামনি তো পায়েস করছে তোর সাথে। ঘড়িতে বাজে এখন 7:30, পড়ানো একদম কমপ্লিট করে আমি চলে এসেছি। আর দেখালাম একটু আগে যে পায়েস হচ্ছে। তুমি কি করছো? দুষ্টুমি, ওর যেটা কাজও করে চলেছে। ই বাবা, এটা ছিঁড়ে ফেললি কেন? সারাক্ষণ দুষ্টুমি, 1 মিনিট যদি স্থির হয়ে বসেছে। এই যে দেখো, হাসিটা দেখলেই বোঝা যাবে দুষ্টু কতটা। মাঝখানে একটু চোখটা কম চুলকাচ্ছিল, এখন আবার ইদানিং খুব চুলকাতে শুরু করেছে। বলবো দেখো, তার উপায় নেই। তো তোরসা গেছে ডক্টরের কাছে, মানে হোমিওপ্যাথি ডক্টরের কাছে। নাকটা জ্বালা করছে, ঠান্ডা লেগেছে বলে। আসবে, তারপর কেক কাটিং হবে, পায়েস টায়েস খাওয়ানো হবে। ওর জন্য দেখলে একটা ছোট্ট গিফট কিনেছি এখন। আর পরে যেদিন গ্র্যান্ড করে সেলিব্রেট হবে সেদিনের জন্য অন্য একটা গিফট কেনা আছে, মানে অর্ডার দিয়েছি, অনলাইনে এখনও আসেনি, সেটা এলে তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো ওয়েট করছি তোরসা কখন আসবে। আর পায়েসটা এখনও কমপ্লিট হয়নি, হচ্ছে। ঠিক আছে, মুড়ি খাবি? পিপির চকলেট নিয়ে নিয়েছে ভাইপো, দিয়ে দাও পিপিকে। হ্যাঁ, দেখাবি গিফটটা খুবই। ও
ও থাক, এখানে তোরসার আশীর্বাদী প্রিপারেশন করা হচ্ছে, থালা সাজানো হচ্ছে। শঙ্খটা বাজাও। কি হচ্ছে? ওকে বসিয়ে দাও ওর পাশে, যা বসো গিয়ে পিপির পাশে বসো গিয়ে। ও সব কিছু উল্টে দেবে, ওকে দিয়ে দেবে। একটা বিগ এক্সপেকটেশন নিয়ে তোরসা বসে আছে যে কত পাবে কত পাবে। এই শোর, যেটা ভাবছো ওটা মিথ্যে মিথ্যে খেলতে, সেটা আবার খেলছে। বসো বসো বসো, তোমাকেও দেবে, বসো। এই গুবলুকে একটু দাও, এটা গুবলুকে পায়েস দাও। ওই যে দাদা দিচ্ছে। যেটা ভাবছে ওর খেলা হতো সেটা আবার সত্যি সত্যি হচ্ছে, কি ব্যাপার বাবা? জন্মদিন রোজ হয় না আমাদের। বসো 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 বসো। দিয়ে দে। ও কি জন্য নেবে? দিয়ে পিপিকে দিয়ে দাও। জিও জিও। এই টাকাটা দাদানকে দিয়ে দাও। আচ্ছা পকেটে রাখো। কি রে, পিপির বার্থডেতে তুইও তো পেয়ে যাচ্ছিস। না কালকে এটা ভাবতে হতে পারে পিপির বার্থডে। এইসব কি বিচ্ছিরি হাস। ছিঁড়ে দিস না আবার। মায়ের কথা শুনতে হবে, ভালো করে পড়াশোনা, ভালো করে খাওয়া দাওয়া কর, বেশি করে পড়াশোনা কর। একটু খা না বাবা, দাও দাও জল খাচ্ছি। মা ওকে দাও, দেখি আমি তোকে না ভাই টাকা। বাহ, অনলাইনে পেমেন্ট করে দিও। যে টাকা আনোনি সেটা অনলাইনে না না। আরে কে বাজা এখানে গেলে ও পু বাজাচ্ছে। ঠিক আছে, এই দেশে তাড়াতাড়ি দিয়ে যাও ডিমটা। না না আরে ওটা কিছু পড়ে না, ওটা কিছু পড়েও না, বাস্ট করে। শোনা সরে আয় তুই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তোরসা। তো আজকে ওর কেক কাটিং দিয়ে আমি ব্লগটা শেষ করছি। তোমরা ওকে সবাই আশীর্বাদ করো যেন ভালো মানুষ হয়, অনেক বড় হয়। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড একটা করে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, গুড নাইট।